মায়ের কোল সন্তানের জন্য কিন্তু এখন বিপজ্জনক। যেই মায়েরা নৈটামি করে বেড়াবে, নৈটামি করার পর সন্তানকে রেখে যাবে, এটা খুবই কষ্টদায়ক। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন যে মানুষের কাতারে পড়ে না, এটা আবারও প্রমাণ করে দিল। গতকাল যে ঘটনা, রাতের ঘটনা, 7 মাসের একটি ছেলে বাচ্চাকে মা রেখে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, অভাবে পালিয়ে গেছে। তোদের যদি এতই অভাব, তাহলে তোরা নৈটামি করতে গেলে কেন, ঢলাঢলি করতে গেলে কেন? এই যে প্রাণের সঞ্চার হলো, তোর কাছে কি নিরাপদ বাচ্চা যে কিভাবে আসবে না, সেই অনেক রকম কি রয়েছে কার্যক্রম, অনেক সিস্টেম রয়েছে যেগুলো তুমি ইউজ করতে পারো, তুমি বড়ি খেতে পারো। অন্তত এই বাচ্চাটাকে 7 মাসের একটা বাচ্চা, যার চাহনির মধ্যে মায়া রয়েছে। আপনারা এই বাচ্চাকে দেখার পর আমি কান্না করেছি, যারা দেখবে তারাই কান্না করবে, এত মায়া এই বাচ্চার চোখে। যখন ওই বাচ্চাকে বলা হলো মা কোথায়, তখন বাচ্চাটা কেঁদে ফেলল। এটা ছোট্ট এই নিষ্পাপ শিশুর কী দোষ? তোরা নৈটামি করে বেড়াবি, ঢলাঢলি করে বেড়াবি, পেট থেকে যে হেবার তোদের খাবার থাকে না, ভিখারি তোরা, ফকিরনির পুতগুলো। আয় ফকিরনি, তোরা কোনো ঢলাঢলি আসতে কা, ফকিরনিদের ঢলাঢলি বন্ধ, নৈটামি করা বন্ধ। তোরা নিজেরা নৈটামি করে বেড়াবি, আর সন্তানের কী দোষ? যেই ফকিরনি সন্তানকে বহন করতে পারবে, তারা তোরা ঢলাঢলি কর। যারা সন্তানকে বহন করতে পারবে না, যারা একটা প্রাণকে রক্ষা করতে পারবে না, তারা কোনো আজ থেকে তাদের তালা দে, তোরা তাদের নৈটামি চলবে না। এই ছোট্ট শিশু দেখার পর আমার রাতে আর ঘুম হয়নি, সারাক্ষণ খালি ওই শিশুর দেখে চেয়ে থাকি। মানে কেমন একটা জিনিস! ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় এই ঘটনা। ওনারা সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন, একটা মা। এখন এই সন্তানের বাবা মাকে খুঁজতে হয়রান হয়ে গেছে, ফেসবুকে পোস্ট, এখানে ওখানে, হাসপাতালে তার চিকিৎসা চলছে। শুধু একটা কথা বলবো, তোদের নৈটামির ফল এটা কেন? আবার ডাস্টবিনে দেখা যায় বাচ্চা ফেলে যায়। তোরা ঢলাঢলি করার সময় মনে থাকে না যে প্রোটেকশন নিতে হবে? তোরা এই যে বাচ্চা হওয়ার পর ডাস্টবিনে কেউ সন্তান পায় না, এটা সন্তান হলো আল্লাহর একটা রহমত। সন্তানকে ফেলে যাওয়া, ডাস্টবিনে সন্তানকে মেরে ফেলা, এগুলো তো খুনির কাতারে পড়ে। তাহলে তোদের ফাঁসি হওয়া উচিত। যারা ঢলাঢলি নৈটামি করে বাচ্চাকে মেরে ফেলবে, এদেরকে ফাঁসি দিয়ে দাও, কোনো কথা চলবে না। এই যে নাটোরের লালপুরে 2টা ছেলেকে, তুহিন তুষারকে বাবা মেরে ফেলছে। জন্ম দেওয়ার সময় তোদের মনে থাকে না যে বড় মেরে ফেলার জন্য তোরা জন্ম দিস? মানে মেরে ফেলে দিবি, এই জন্য কি জন্ম দিস তোরা? তোদের মুখে লাথি মারা উচিত। যে যারা ফকিরনি, যেই ফকিরনি হওয়া অপরাধ না, অপরাধ হলো ফকিরনির দায়ভার দিয়ে সন্তানকে ফেলে দেওয়া। ফকিরনি যে সে গরিব, এটা দেখিয়ে অজুহাত দিয়ে সন্তানকে ডেনে ফেলে দেওয়া, হাসপাতালে রেখে যাওয়া, চিঠি লিখে যাওয়া। তাদের ক্ষেত্রে বলছি যে তোরা নৈটামি করিস কেন? তোদের জন্য ঢলাঢলি বন্ধ। তোরা প্রোটেকশন নিতে পারিস না, তোরা ঢলাঢলি করিস কেন? তালা লাগা তোরা। একটা শিশু আমারই দেখে চোখ দিয়ে পানি পড়ছে, যে দেখবে সেই কান্না করবে। আর তোরা এই ঢলাঢলি করে তোদের একটু কান্না পেলো না, তোরা একবারে ফেলে দিয়ে চলে গেলি। গরিব হওয়া ভাগ্যে যদি লেখা থাকে, কেউ গরিব হতেই পারে। প্রোটেকশন না, অন্য কিছু করো, তোমরা ঢলাঢলি করো না। এই যে বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চা শিশু, এর কি দোষ? তোরা এই কাজ কেন করলি? তোদেরকে বান্দা রাইখা তোদেরকে ফাঁসি দেওয়া উচিত। বাঞ্চেতগুলা, ফকিরনিগুলা, ফকিরনির জাতগুলা সন্তানকে লালন পালন করতে পারবে না, নিস কেন? তোরা ভিক্ষা করতে পারিস? একটা ইয়ার দাম কয় টাকা? হ্যাঁ, তোদের পাপের ফল একটা সন্তান কেন উপভোগ করবে, কষ্ট পাবে? তোরা সন্তানকে মানুষ করতে পারবি না, সাথে নিয়ে ঘুরতে পারবি না, নিস না সন্তান। প্রোটেকশন নিতে গেলে এত আহামরি খরচ হয় না, সামান্য একটা দাম, ওইটা দিলেই প্রোটেকশন হয়ে যায়। অথচ তোরা এই নৈটামি করা বাচ্চাগুলাকে রেখে যাস, কারণ কি? এদেরকে ফাঁসি, কোনো কথা হবে না। কখনো জঙ্গলে ফেলে দেয়, কখনো ডাস্টবিনে ফেলে দেয়। তোদের নৈটামি করার সময় মনে থাকে না? ফকিনের জাতগুলা।